চিরবিদায় নিলেন মানবতা বিরোধীদের ফাঁসি দেয়া আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসিও দেন এই জল্লাদ। সোমবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সেই জল্লাদ শাহজাহান। শেরেবাংলানগর থানার এসআই মশিউর আলম ভূঁইয়া জানান, ভোরে প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে সাভারের হেমায়েতপুর থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে জরুরি বিভাগে আনা হয় জল্লাদ শাহজাহানকে। ভোর 5:30টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রাথমিক তদন্তে আপনার ডাক্তারি সনদপত্রে যেটা পেয়েছি, তারপরও ময়না তদন্তের পর যে রিপোর্ট আসবে ওইভাবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াতে। প্রাথমিক আপনার সনদপত্রে লেখা আছে, অ্যাজ এ কেস অফ ব্রড ডেথ উইথ হিস্টোরি অফ আননোন, মানে এই মৃত্যুর সংক্রান্তে তাদের মতামত অজানা বুঝায়। এখন পরবর্তী ময়নাতদন্তের পর যে রিপোর্ট আসবে সেইভাবে আর কি ওনারা ডিসাইড দেবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। জল্লাদ শাহজাহান ভূঁইয়ার বোন জানান, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। শ্বাসকষ্ট ছিল, হার্টের সমস্যা ছিল। ভোর 5:30টায় মারা গেছে, ডাক্তার বলছে। শাহজাহান ভূঁইয়া হেমায়েতপুর জাদুরচরে 2000 টাকা ভাড়ার ছোট একটি রুম নিয়ে একা বসবাস করতেন। বাড়িওয়ালা জানান, জল্লাদ শাহজাহানের কাছে মানুষের আসা যাওয়া খুব কম ছিল। জুন মাসের 10 তারিখ থেকে ভাড়া নিয়েছে। একটা পকেট রুম, ছোট একটা রুম, 2000 টাকা মাসিক ভাড়া হিসেবে তাকে আমি ভাড়া দিয়েছি। আমার বিল্ডিংটা 6 তলা, উনি 6 তলা থাকে পকেট রুমে, আর আমি থাকি 3 তলায়। রাত্রে 3:30টা বাজে উনি অসুস্থতা বোধ করার পরে বুকে ব্যথা অনুভব করে। আশেপাশে ভাড়াটি আমাকে ডাক চিৎকারের জায়গায়, আপনার ভাড়াটি অসুস্থ, সে চিৎকার করতেছে। তো তখন তাদের সহযোগিতায় আমি তাকে আমার নিজস্ব গাড়ি দিয়ে আমি 4টার মধ্যে আমি আমাদের সোহরাওয়ার্দী হাসপাতালে আমি হাজির করেছি এবং জরুরি বিভাগে আমি চিকিৎসা নিয়েছি। জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার পরে আপনি ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। 1979 সালে গ্রেপ্তার হওয়ার পর 36টি মামলায় তার 143 বছরের সাজা হয়। পরে 37 বছর কারাভোগ অবস্থায় জেল কর্তৃপক্ষ তাকে 143 বছর সাজা মওকুফ করে 56 বছরের সাজা দেয়া হয়। 56 বছরের সাজা পেয়ে শাহজাহানের মনে হলো পুরো সময়টাই তো কাটাতে হবে জেলে, তাই যেহেতু সোনালি সময়গুলো কারাগারেই কাটাতে হবে, এমন ভাবনা থেকে শাহজাহান চিন্তা করলেন জল্লাদ হিসাবে সময় দিলে তার সাজা কিছুদিনের জন্য হলেও কমবে। ফাঁসির রায় কার্যকর করলে প্রত্যেক জল্লাদের 2 মাস 4 দিন করে কারাদণ্ড মওকুফ হয়। তাই নিজেকে অন্যভাবে প্রস্তুত করার জন্য জেল সুপারের কাছে গিয়ে জল্লাদের খাতায় নাম লেখানোর আগ্রহ প্রকাশ করেন শাহজাহান ভূঁইয়া। 1989 সালে সহযোগী জল্লাদ হিসাবে গফুরগাঁওয়ের নুরুল ইসলামকে ফাঁসি দিয়ে তার জল্লাদ জীবনের সূচনা হয়। এটাই তার জীবনের প্রথম কারাগারে কাউকে ফাঁসি দেওয়ার ঘটনা। এই কাজে শাহজাহানের যোগ্যতা দেখে 8 বছর পর 1997 সালে কারা কর্তৃপক্ষ তাকে প্রধান জল্লাদের স্বীকৃতি দেয়। বাংলাদেশের আলোচিত প্রায় 40 জনের ফাঁসি দিয়েছেন জল্লাদ শাহজাহান। বিভিন্ন সময়ে ফাঁসি কার্যকর করা ও সশ্রম কারাদণ্ডের সুবিধার কারণে তার সাজা 43 বছরে এসে পৌঁছায়। 2টি মামলায় 5,000 টাকা করে জরিমানা, অনাদায়ে 6 মাস করে অতিরিক্ত 1 বছর সাজা খেটে 40 বছর বন্দিজীবন থেকে মুক্ত আকাশে শ্বাস ফেলার সুযোগ পেলেন জল্লাদ শাহজাহান। জেল থেকে মুক্তি পাওয়ার পর বিয়ে করলেও কয়েক মাসের বেশি টিকেনি সে বিয়ে। 1950 সালের 26 মার্চ নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামে জন্মগ্রহণ করেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। পরিবারের 3 বোন 1 ভাই ছিলেন তারা। শাহজাহান পড়াশোনা করেছেন এসএসসি পর্যন্ত। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন।
তো পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমার দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।